আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা কোড ব্লকসে graphics.h রান করতে পারি। কোড ব্লকসের মাধ্যমে সি বা সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কোনো গ্রাফিক্যাল কাজ করতে গেলে অবশ্যই আপনাদেরকে graphics.h এই হেডার ফাইলটা ইনক্লুড করতে হবে। এটার জন্য অবশ্যই আমাদেরকে সেটা সঠিকভাবে সেট আপ করতে হবে, অন্যথায় আপনারা গ্রাফিক্সের কোনো কোড লিখলে সেটা রান করলে কিন্তু এরকম ইরর দেখাবে এবং এখানে দেখতে পাচ্ছেন ফ্যাটাল এরর graphics.h no such file or directory এরকম কিন্তু প্রবলেম দেখাবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা কোড ব্লকসে graphics.h রান করতে পারি। চলুন শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে একটা ব্রাউজারে এসে TDM-GCC এটা লিখে সার্চ করতে হবে, যে সার্চ রেজাল্টটা পাবেন সেখানে চলে যাবেন এবং আমি ভিডিও ডেসক্রিপশন বক্সেও এটা লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকেও আপনারা খুব সহজে ভিজিট করতে পারবেন। এখানে নিচে যেই অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন যে TDM-GCC 10.3.0.exe 60.2 MB, এটা আমরা ক্লিক করব, তাহলে আমাদের ডাউনলোড কিন্তু শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড কিন্তু কমপ্লিট। দেন এটা আমরা ওপেন করব, অর্থাৎ এটা আমরা এখন ইনস্টল করব। দেন আমাদের সামনে ঠিক এরকম একটা ইউজার ইন্টারফেস চলে আসবে। আমরা ঠিক এখান থেকে এই চেক মার্কটা উঠিয়ে দিব, দেন ক্রিয়েটে ক্লিক করব। আর এখান থেকে আমাদের ইনস্টলেশন ডিরেক্টরি, অর্থাৎ আমরা কোন ফোল্ডারে এটা ইনস্টল করতে চাই সেই ফোল্ডারটা সিলেক্ট করবেন। আপনারা চাইলে যে কোনো ফোল্ডারে, সেটা সি ড্রাইভ, ডি ড্রাইভ বা যে কোনো ড্রাইভে রাখতে পারেন। শুধু যে সি ড্রাইভেই রাখতে হবে ব্যাপারটা এমন নয়। আমি অন্য একটা ড্রাইভারে রাখছি, ধরুন আমি এটা ডি ড্রাইভে রাখছি এবং আপনারা চাইলে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন কোড ব্লক TDM-GCC। এই ফোল্ডারটা আমি সিলেক্ট করলাম, দেন ওকে করলাম, দেন নেক্সটে যাব, দেন ইনস্টল। আমাদের ইনস্টল শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কমপ্লিটেড সাকসেসফুলি। দেন আমরা নেক্সটে ক্লিক করব, দেন ফিনিশে ক্লিক করব। এবার এটা কিন্তু আমাদের ইনস্টল হয়ে গেছে। graphics.h রান করতে গেলে আমাদেরকে বেশ কিছু কনফিগারেশন ফাইল আমাদেরকে ডাউনলোড করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন CodeBlocks config graphics, এখানে 3টা ফাইল আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। এখান থেকে আপনাদেরকে এটা ডাউনলোড করতে হবে। এটা হলো আমাদের সেই কনফিগারেশন ফাইল। তো এটা আমরা আনজিপ করে নিব। এভাবে আমরা এটা এক্সট্র্যাক্ট হেয়ার, এখানে এটা এক্সট্র্যাক্ট করে নিব। দেখতে পাচ্ছেন আমাদের ফোল্ডারটা কিন্তু এক্সট্র্যাক্ট বা একটা আনজিপ হয়ে গেল। এখানে আমাদের 3টা ফাইল আপনারা দেখতে পাচ্ছেন, graphics.h, lbgi.a, winbgim.h। এবার আমাদের যে কাজটা করতে হবে, আপনাদের অবশ্যই মনে আছে যে আমরা একটু আগে TDM-GCC যে ফোল্ডারে ইনস্টল করেছি, আমাদেরকে সেই ফোল্ডারে চলে যেতে হবে। আপনারা যেই ফোল্ডারে ইনস্টল করেছেন সেই ফোল্ডারে চলে যাবেন। তো অনেক সময় কিন্তু আপনারা বাই ডিফল্ট সি ড্রাইভে ইনস্টল করেন, সেক্ষেত্রে এটা TDM-GCC এরকম থাকতে পারে, অথবা আপনারা যে কোনো ড্রাইভেই কিন্তু এটা ইনস্টল করতে পারেন। তো আমি অন্য ড্রাইভে ইনস্টল করেছিলাম, এটা আমি CodeBlocks TDM-GCC ফোল্ডারে ইনস্টল করেছিলাম। প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এখানে graphics.h এবং winbgim.h এই দুইটা ফাইল এখান থেকে কপি করব। দেন এটা আমরা এই TDM-GCC যে ফোল্ডারটা আমরা ইনস্টল করেছিলাম এর যে ইনক্লুড, এখানে আমরা এটা পেস্ট করব। এবার আমাদের পরবর্তী যে কাজটা হবে সেটা হচ্ছে lbgi.a, এটা আমরা এখান থেকে কপি করব। দেন এটা আমরা TDM-GCC যে ফোল্ডার ইনস্টল করেছিলাম এর যে লিব, এখানে আমরা এটা পেস্ট করে দিব। আমাদের এতটুকু কাজ কিন্তু কমপ্লিট। এবার আমাদের বাকি কাজ কোড ব্লকসে। এখনো কিন্তু এটা চালু হয়নি, দেখতে পাচ্ছেন ইরর দেখাচ্ছে। এজন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে সেটিংস, এখানে চলে যাব, দেন কম্পাইলার, এখানে চলে যাব। দেখতে পাচ্ছেন টুল চেইন এক্সিকিউটেবলস, এখানে চলে যাব। এবার আপনাদের যে কাজ করতে হবে, এখান থেকে সেই ফোল্ডারটা সিলেক্ট করতে হবে যেই ফোল্ডারে আপনারা TDM-GCC অ্যাপ্লিকেশন ইনস্টল করেছিলেন। আমি সেই ফোল্ডারে চলে যাচ্ছি যেখানে আমি এটা ইনস্টল করেছিলাম। আপনারা কিন্তু অনেক সময় বাই ডিফল্ট এটা সি ড্রাইভে ইনস্টল করে থাকেন, তো আমি অন্য ড্রাইভে ইনস্টল করেছি। তো সেই ফোল্ডারটা এখন সিলেক্ট করব, CodeBlocks TDM-GCC। দেন আমরা ওকেতে ক্লিক করব। এবার আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে, একটা টেক্সট আপনাদেরকে এই CodeBlocks-এর সাথে লিঙ্ক করতে হবে। এবার আপনাদেরকে এই টেক্সটটা CodeBlocks-এর সাথে ইনক্লুড করতে হবে। এটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা কপি করে বসাতে পারবেন। তো এটা আমি কপি করলাম। দেন আমি CodeBlocks-এ চলে যাব, দেন আবারও সেটিংসে যাব, দেন কম্পাইলারে যাব। কম্পাইলারে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কার সেটিং, এখানে আদার লিঙ্কার অপশনস, এখানে গিয়ে এটা আমি পেস্ট করে দিব, দেন ওকে করব। এবার যদি রান করি তাহলে দেখুন আমাদের graphics.h কিন্তু কাজ করছে। যদি কোনো কারণে এভাবে রান করতে সমস্যা হয়, আপনারা ফাইলে গিয়ে নিউ, দেন প্রজেক্ট ক্রিয়েট করবেন।
কনসোল অ্যাপ্লিকেশন, দেন গো, পরবর্তীতে নেক্সটে যাবেন, দেন যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। তো আমরা সি প্লাস প্লাস সিলেক্ট করবো, এটা সিলেক্ট করলে সি এবং সি প্লাস প্লাস দুটোর সুবিধা পাবেন। দেন নেক্সট, এবার আমাদের সেই প্রজেক্টের নাম দিতে হবে এবং এখান থেকে চাইলে ফোল্ডার সিলেক্ট করতে পারবেন যেই ফোল্ডারে আপনি রাখতে চাচ্ছেন। দেন নেক্সটে যাব, দেন ফিনিশ। এভাবে আপনারা প্রজেক্ট ক্রিয়েট করবেন। এবার যদি এই কোডটা আমি এখান থেকে কপি করে এর main.cpp এখানে আমি পেস্ট করি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের Graphics.h কিন্তু কাজ করছে। এভাবে আপনারা খুবই সহজে CodeBlocks-এ Graphics.h রান করতে পারবেন।